أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاخرج منها فإنك رجيم وإن عليك لنعلتي إلى يوم الدين সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পেরেছে। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে মানুষের মধ্যে অভিশপ্ত কারা, আল্লাহ কাদের প্রতি লানত করেছেন, রাগান্বিত, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন এবং হাদিসে অগণিত আয়াত এবং রসুলের হাদিস, যারা ভালো কাজ করেন, যারা আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলেন, আল্লাহ এবং রসুলের আদেশগুলো মেনে চলেন, নিষেধ থেকে বিরত থাকেন, এই মানুষগুলোকে কখনো ইবাদুর রহমান, কখনো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাদের প্রতি পুরস্কার ঘোষণা করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এমন আয়াত এমন হাদিসগুলো এসেছে। পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহ এবং রসুলের দেখানো পথকে উপেক্ষা করে জীবন পরিচালনা করছি, নিষেধ কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলছি, আল্লাহ তাআলা সেই মানুষের, সেই ব্যক্তিদের প্রতি লানত করেছেন, রসুলও তাদের প্রতি লানত করেছেন, তারা অভিশপ্ত। তো পবিত্র কোরআনে এই বিষয়গুলো এবং রসুলের হাদিসে এই মানুষ কারা, এই ব্যক্তিগুলো কারা, অনুসন্ধান করতে যে আমার দৃষ্টিতেই 50-এর উপরে, 50-এর অধিক এ পর্যন্ত পাওয়া গেছে। আরও আছে, আরও অনেক বের হবে। তো তাদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষের আপনাদের সামনে পরিচয় তুলে ধরব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে মানুষগুলোর প্রতি আল্লাহ রাগান্বিত, লানত করেছেন, যে মানুষগুলো হতভাগা, অভিশপ্ত, এই মানুষগুলোর দুনিয়া এবং পরকাল বিশেষভাবে পরকাল জীবন তাদের বড় কঠিন বড় ভয়ানক হবে।
এই জন্য সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন একাধিকবার আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ সেই মানুষগুলোর জন্য যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার বিধানকে অস্বীকার করে। মোহতারম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পাঠ করছি সেখানে বলছেন, আমি যখন আদমকে সৃষ্টি করলাম এরপর ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সম্মান করো, সেজদা করো। সকলেই সেজদা করলো, ইবলিস অস্বীকার করলো, সেজদা দিতে ব্যর্থ হলো, সেজদা থেকে বিরত থাকলো। আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা আদেশ অমান্য করলো, অস্বীকার করলো। অনুরূপভাবে যারা গয়র মুসলিম, অমুসলিম, তারা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে দুনিয়াতে জীবন যাপন করছেন। এদেরকে আমরা অমুসলিম বা কাফের বলে থাকি। আল্লাহ অস্বীকারী ইবলিসকে এবং কাফেরদেরকে লানত করেছেন, তারা অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যখন ইবলিস অস্বীকার করলেন, আল্লাহ বললেন তুমি বেরিয়ে যাও এখান থেকে, অর্থাৎ জান্নাত থেকে। ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। হে ইবলিস, শুধু জান্নাত থেকে তোমার বিতাড়িতই নয়, কিয়ামত পর্যন্ত আমার লানত তোমার উপর পতিত হবে, আমার অভিসম্পদ তোমার উপর পতিত হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। যারা আমার রসুলের আনিত বিধানকে অস্বীকার করে সেই কাফেরদের প্রতি আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন, তারা অভিশপ্ত। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সাঈর নামক জাহান্নাম। এই দুইটা জাতি, এক হলো কাফের এবং অপর হলো ইবলিসের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। তারা দুনিয়াতেও বেইজ্জতি, দুনিয়াতেও তারা লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্ত। তারা পরকালেও তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে বড় কষ্টের স্থান। এরপর আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর তার বিধানের কিছু অংশ পালন করছি, কিছু অংশ লঙ্ঘন করছি, এদের বিষয়গুলো তুলে ধরেছেন। প্রথম নাম্বার ধরেছেন মুসলিম মুনাফিক। আমরা জানি মুনাফিক ঈমানদারদের মধ্যে থেকে হয়ে থাকে, মুসলিমদের মধ্যে থেকে হয়ে থাকে। এদের এক হাদিসে 3টা, অপর হাদিসে 4টি গুণ বর্ণনা করা হয়েছে। এক হলো এই মুনাফিকদের প্রথম নাম্বার অভ্যাস হলো মিথ্যা বলা। যারা মিথ্যা বলে, আল্লাহ রাসূল বলছেন তার মধ্যে মুনাফিকের একটি গুণ বিদ্যমান রয়েছে। ওয়াদা করে, ওয়াদা পূরণ করে না। ওয়াদাকে সে গুরুত্ব দেয় না, পূর্ণ করে না। আমানত রাখলে খিয়ানত করে। এই আমানত সম্পদও হতে পারে, কোনো কথাও হতে পারে, কোনো বিষয় হতে পারে। আর এক হাদিসে একটি বেশি বলে বর্ণনা করা হয়েছে, কথা বললে কথার সাথে সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে। হয়তো এমন শব্দ ওই কথার সাথে জড়িয়ে দেয়
একটা অশ্লীলতা হয়ে যায়। এমন কাজ, এমন কথাগুলো যারা এইভাবে বলে, আল্লাহ রসুল বলেছেন এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত আল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই নির্ধারিত করেছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারীর ব্যাপারে এবং আল্লাহকে অস্বীকারী কাফেরদের ব্যাপারে। নারা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের স্থান হবে জাহান্নাম, তারা চিরকাল সেখানে থাকবে। হিয়া হাসবুহুম, আর তাদের জন্য সেই স্থানটাই হবে যথেষ্ট, অর্থাৎ তাদের স্থান হবে জাহান্নাম। ওয়ালাআনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম, আর এদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, এরা অভিশপ্ত। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তির ব্যবস্থা। তাহলে আমরা মুসলিম হয়ে যদি মিথ্যা বলি, ওয়াদা খেলাপ করি, আমরা যদি আমানতের খিয়ানত করি, অশ্লীল কথা যদি আমরা মুখ দিয়ে প্রকাশ করি, মুনাফিকের 4টি গুণের কোন একটি গুণ আমার আপনার মধ্যে বিদ্যমান। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের স্থান হবে জাহান্নাম, ওয়ালাহুম আযাবুম মুকিম, এই শাস্তিটা হবে তাদের স্থায়ী। এরপর আল্লাহ তাআলা ব্যবসায়ীদের ব্যাপারে বলেছেন। মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছেন, তার উদ্দেশ্য হলো সেবা, এর সাথে যেটা আল্লাহ তার জন্য বরকত নিহিত রেখেছেন সেটা অর্জন। আর কিছু ব্যবসায়ী রয়েছেন কিভাবে রাতারাতি বড় হওয়া যায়, কিভাবে অপরকে ঠকানো যায়, এই ব্যবসায়ীদের ব্যাপারে তাজিরুন বলে যত রকম ব্যবসা আছে সব বোঝানো হয়েছে। এই ব্যবসায়ীদের কয়েকটা ত্রুটিগুলো রসুল ধরেছেন। 1 নাম্বার হলো এরা জিনিসে ভেজাল দেয়। ওরা চিন্তা করে না কোনো এই কীটনাশক দেওয়া হোক, ভেজাল জিনিস কোনো মুসলিম খেলে অসুস্থ হবে, কোনো মুসলিম খেয়ে রোগাক্রান্ত হবে, এই চিন্তা করে না। তার চিন্তাই হলো আমাকে বেশি সম্পদ উপার্জন করতে হবে। অসাধু ব্যবসায়ী যারা জিনিসে ভেজাল দেয়, কীটনাশক মিশায়, দাঁড়িতে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এবং মিথ্যা শপথ খেয়ে খেয়ে পণ্য বিক্রি করে। সে বিক্রি করছে 2 নাম্বার ভেজাল জিনিস, এরপরও শপথ খাচ্ছে, আল্লাহর নাম দিয়ে মিথ্যা বলছে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ওই ব্যবসায়ীর উপর অভিসম্পাদ করেছেন, আমি রসুলও তার ধ্বংস কামনা করেছি। এই ব্যবসায়ীর সাথে একজন জুতা মুসিও হোক, একজন টেকনিশিয়ান হোক, জড়িয়ে যাচ্ছেন। ধরুন একজন ভাই একটা মোবাইল বা একটা মেশিন ঠিক করার জন্য নিয়ে গেছেন, উনি জানেন না এর পার্সের দাম কত, তিনি একটি 10 টাকা দামের একটা পার্স লাগিয়ে দিয়ে বলেন এটার দাম 400 টাকা। ওখানে একজন মুসলিম ভাইকে ঠকিয়ে ফেললেন। অনুরূপভাবে একজন ডাক্তার আল্লাহ তার প্রতি অভিসম্পাদ করেছেন। রোগীকে তিনি একটা সরকারি চাকরি করছেন অথবা করছেন না, 50, 60, 100টা পর্যন্ত রোগী দেখছেন, প্রত্যেক রোগীর কাছে তিনি 1000 টাকা করে নিচ্ছেন, 800 টাকা করে নিচ্ছেন। তার কতগুলো টাকা লাগে? যে তার বিল পরিশোধ করতে পারবে সামর্থ্যবান তার কাছ থেকেও নিচ্ছেন, যিনি একজন দিনমজুর ব্যক্তি তার কাছ থেকেও সেটা নিচ্ছেন। সময় দিচ্ছেন 1 মিনিট, 1.5 মিনিট, হাফ মিনিট,
দিয়ে তিনি টাকা লুটিয়ে নিচ্ছেন। এমনকি একটা ডেট দিচ্ছেন, ধরুন আজকে নভেম্বরের 21 তারিখ তিনি রুগী দেখেছেন, এরপর তিনি ডেট দিয়েছেন 30 তারিখে আবার আসবেন। 30 তারিখে দেখাতে গেলেও তার হাল হাকিকত কী পর্যায়ে তার রোগটা, সেখানেও তাকে টাকা ফি দিতে হচ্ছে। এমনকি তার কোনো পারিবারিক সমস্যা কারণে হোক, যে কারণে হোক 30 তারিখে দেখাতে যেতে পারেন নাই, 1 তারিখে গেছেন, তিনি বলছেন যে 30 তারিখে আসেন নাই, আপনার পূর্বের ন্যায় ফিটা দিতে হবে, দিয়ে আপনাকে দেখাতে হবে। একজন ডাক্তারের কাজ হলো রোগীর রোগ নির্ণয় করা। তিনি রোগ ধরতে পারেন না, রোগ নির্ণয় করতে পারেন না, এই দোষটা কি রোগীর না ডাক্তারের? অবশ্যই ডাক্তারের দোষ। তিনি উপযুক্ত ডাক্তার নয় বলেই তিনি বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন। একটা রোগীর একটা পরীক্ষা দরকার বা পরীক্ষার দরকার নাই, তিনি কোনো কোম্পানির সাথে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট করেছেন, আপনার এখানে আমি রুগী দেখব, রুগী দেখতে আসলে 2টা 4টা 5টা 10টা আমি টেস্ট দিব, আপনি সেখান থেকে উপার্জন করবেন, আমিও কিছু পাবো, আপনারও কিছু হবে, দুইজনে মজা করে বড় হয়ে যাব। আল্লাহ রসুল এমন ডাক্তারদের প্রতি অভিসম্পাদ করেছেন, আল্লাহ রসুলও এটা বলেছেন, আমি এটা সমর্থন করি। মোহতারাম হাজরিন, আমাদের রাজশাহীতে ইদানিং দেখছি যে আল্লাহর 2জন বান্দি ডাক্তার, তিনি 1 টাকা দিয়ে রুগী দেখছেন। আমি 1 টাকার কথা বলছি না, 1 টাকা না, আপনাকে যদি আরও একটু বেশি নিতে হয়, 100 টাকা নিতে হয়, 50 টাকা নিতে হয়, 200 টাকা নেন, কিন্তু রুগীকে এসি ঘরে ডেকে নিয়ে আপনি বুক ফেরে, অসহায় মানুষ ওষুধ কিনতে পারছেন না, তাকে আপনি 10টা টেস্ট দিয়ে দিলেন, তাকে এমন বেকায়দায় ফেলে আপনি নিঃস্ব করে দিলেন। আল্লাহ তাআলা সেই চিকিৎসককে অভিসম্পাদ করেছেন। মোহতারাম হাজরিন, হয়তো যিনি ডাক্তারের বাবা এখানে আছেন, তিনি বলবেন যে আমার ছেলেকে ডাক্তার বানাতে যে অনেক খরচ হয়েছে, সে 800 টাকা নেয়, তার তো খরচ করে আমাকে পড়াতে হয়েছে। তার ছেলে চোখের ডাক্তার, 800 টাকা করে নেয়। আল্লাহ তাকে, অর্থাৎ রুগীর বাবাকে একটা রোগ দিলেন, তার কিডনি ধরে নষ্ট হয়ে গেছে। ওই ডাক্তারে দেখাতে যখন তিনি গেলেন, তাকে ওইরকম ওই ডাক্তারও কয়েকটা টেস্ট দিলেন এবং এমন টেস্ট দিলেন, এমন তাকে পরামর্শ দিলেন যে তাকে কয়েক লক্ষ টাকা লাগবে। তখন তিনি ওই ডাক্তারের সমালোচনা করছেন, ওই ডাক্তারের বাবা, যে এত টাকা লাগে, এই ডাক্তারের এত খরচ, এত তারা টেস্ট দেয়, তে হাই হুতাশ করছেন। নিজের ছেলে যখন নিচ্ছেন, তিনি বলছেন আমার অনেক টাকা খরচ করে ছেলেকে ডাক্তার বানাতে হয়েছে। যখন তাকে আল্লাহ দিলেন ওই দিকে ঘুরিয়ে, তখন তিনি হাই হুতাশ করছেন। মোহতারাম হাজরিন, আরবিতে একটা প্রবাদ আছে, মান হাফারা হুফারা, আপনি যদি কারো জন্য গর্ত খনন করেন, ওই গর্তে আপনাকেও পড়তে হবে। আপনি একজন আর অসহায় একজন চোখের রোগীর কাছ থেকে পেট ফেড়ে টাকা নিচ্ছেন, বুক ফেড়ে টেকে নিচ্ছেন, আপনার কলিজা ফেড়ে টাকা নিবে আর একজন। আমার ভাইরা, যিনি ব্যবসায়ী আছেন, যিনি টেকনিশিয়ান আছেন, যিনি ডাক্তার আছেন বা ডাক্তারের বাবা বা অভিভাবক আছেন, একটু চিন্তা করবেন, এই পেশাগুলো, এই কাজগুলো ইসলামের দৃষ্টিতে সবগুলো সেবামূলক। তাই আমার আপনার উদ্দেশ্য মানুষের সেবা হয়, যেন আমার ভাই এখান থেকে যেন জুলুমের শিকার না হয়। যদি করি জুলুম, আল্লাহ রসুল বলছেন এরা অভিশপ্ত, দুনিয়াতে অভিশপ্ত এবং পরকালেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ইসলাম আপনাকে লাভ করতে পারিশ্রমিক নিতে নিষেধ করে নাই, কিন্তু পারিশ্রমিক ওইভাবে নেবেন না। আপনি একজনের বাড়িতে একটা টয়লেটের কাজ করতে গেলেন, পানির কাজ করতে গেলেন, আধা ঘন্টা কাজ করে বলছেন 1500 টাকা বিল। আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না, আল্লাহ তার ভাগ্যের কোনোদিন পরিবর্তন ঘটাবেন না। যে ব্যক্তি, যে জাতি অপরের উপর জুলুম করে কিছু অর্জন করে, তাই এগুলো ভেবে আমার হাতে ক্ষমতা ওটার আছে, আমি এটা ছাড়া, আমি ছাড়া কেউ জানে না, এখন ফাড়িয়ে নিলে কেউ জানবে না,
আপনি যা জানেন না, আপনি যেটা বুঝেন না, যিনি জানেন তিনি এর বিচারক। আপনার অন্তরের খবর, আপনার সব খবর যিনি জানেন তিনি এটার বিচার করবেন। তাই এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে। এরা হলো অভিশপ্ত জাতি, অভিশপ্ত ব্যক্তি। এরপর আল্লাহ তাআলা বলছেন, অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, কোনো প্রাণীকে হত্যা করে অন্যায়ভাবে আপনি একটা বিড়ালকে মারতে পারবেন না, অন্যায়ভাবে কোনো অমুসলিমকে মারতে পারবেন না, কোনো মুসলিমকে মারতে পারবেন না। আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম। যদি কেউ কাউকে এরকমভাবে হত্যা করে তার প্রতিদান হলো জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল তারা সেই জাহান্নামে অবস্থান করবে। অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপর রাগান্বিত, আল্লাহর ক্রোধ তাদের উপর পতিত হবে। ওয়ালাআনাহু, এবং আল্লাহ তাআলার অভিসম্পদ। ও আ'আদ্দালাহুম আযাবান আযীমা, এবং তাদের জন্য রয়েছে এত বড় শাস্তির ব্যবস্থা যা মাপার যন্ত্র পৃথিবীতে আসে নাই। আরবিতে আজিম শব্দটা হয়েছিল বালাগা, মোবালাগার সেগা। এর পরিধি মাপার যন্ত্র পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য এত কঠিন শাস্তি রয়েছে, অনুমান করার শক্তি এখনও পৃথিবীতে আসেনি বা মাপার যন্ত্র আসেনি। তাই মানুষ হত্যার প্রতি উদ্বুদ্ধ করা, মানুষ হত্যার প্রতি সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, কোন এগুলো সবগুলো সামিল। তাই কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হোক, অন্যায়ভাবে গুম হয়ে যায়, অন্যায়ভাবে একজন মানুষের উপর অস্ত্র চালায়, এটা ইসলামে হারাম। তাই আমরা এই অন্যায় পাপগুলো থেকে দূরে থাকব। যারা এগুলোর সাথে জড়িয়ে যাবেন আল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ করেছেন। আল্লাহর 4 নম্বর হলো আল্লাহর অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছেদ এবং দুনিয়াতে ফাঁথা সৃষ্টিকারীর প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাদ করেছেন। আল্লাহর সাথে ওয়াদা করেছেন, আমি একটা পাপ করেছি, অন্যায় করেছি, তওবা করলেন, হে আল্লাহ আমি আর জীবনে কোনো দিন পাপ করব না, এই ভুল করব না, অন্যায়ের দিকে ধাবিত হব না। হে আল্লাহ আমি জীবনটা পাপের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এখন আমি তওবা করছি, তোমার পথে আমি জীবন পরিচালনা করব। ওয়াদা করলেন, এরপরে আবার সে ওয়াদাটা ভঙ্গ করলেন, আবার সেই অন্যায়ের সাথে জড়িয়ে পড়লেন, সেই পাপের সাথে জড়িয়ে পড়লেন। এরপর আল্লাহ তাআলা বলছেন সম্পর্ক ছেদকারী, ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, আত্মীয়তার সাথে হোক, যে কোনো আত্মীয় হোক না কেন, সম্পর্ক ছেদ ঘোষণা দিলেন, তোমার সাথে আমার আর আত্মীয়তা নাই, তোমার সাথে আমার আর সম্পর্ক নেই, এমন ব্যক্তি এরপর আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে। আমরা বর্তমান যুগে 2 জায়গা থেকে অশান্তি খুব বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি। যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকছেন, যিনি দেশের বড় চেয়ারে অবস্থান করছেন, তিনি সেখান থেকে ফাসাদ সৃষ্টি করছেন। কিভাবে? বিরোধী দল, বিরোধী মতকে কিভাবে দমন করা যায় একটা নাটক সাজিয়ে দিলেন, দিয়ে তিনি বিরোধী মতগুলোকে কিভাবে দমন করবে ফাসাদ দিয়ে তিনি দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে দিলেন, ধরপাকড় শুরু করে দিলেন। এই হলো রাজার ফিতনা। প্রজার ফিতনা কি? বিরোধী দলরাও, বিরোধী মতরাও, বিরোধী ব্যক্তিরাও এমন একটা অঘটন ঘটাচ্ছেন যাতে রাজার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, আন্দোলনটা জোরালো করতে পারি। দুটাই ভ্রান্ত, দুটাই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করার শামিল। এই দুভয়ের প্রতি আল্লাহ তাআলা অভিসম্পদ করেছেন। মহতারাম হাজিরিন, কোনো লিগ্যাল ঘটনা এই নিয়ে আপনি আন্দোলন করেন, কথা বলেন, কিন্তু আপনি একটা অঘটন নিজে সৃষ্টি করে দিয়ে এটা দিয়ে ইস্যু করে আপনি সরকার ফেলাবেন, রাষ্ট্রের চেয়ার থেকে দূরে নিয়ে যাবেন,
রাষ্ট্রও মনে করছে যে আমি বিরোধী মতকে দমন করে চিরদিন ক্ষমতায় থাকব। মোহতারাম হাজরিন, আল্লাহ সাথে অঙ্গীকার ভঙ্গকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং ফাসাদ সৃষ্টিকারী এই 3 শ্রেণীর প্রতি আল্লাহ তাআলা অভিসম্বোধন করেছেন। আল্লাহ বলছেন এদের বেয়াজ্জতি দুনিয়াতে হবে, পরকালেও হবে। এদের বেয়াজ্জতি, এদের লাঞ্ছনা দুনিয়ার জীবনেও হবে, পরকাল জীবনে হবে। পৃথিবীর সব জায়গায় দেখেন যারা অত্যাচার করেছে, জুলুম করেছেন, তাদের বেয়াজ্জতিটা দেখেন। এবং যারা বিরোধী মত থেকে বেয়াজ্জতি করার চেষ্টা করছেন ভালো মানুষের, তাদেরও লাঞ্ছনা দেখেন। তাহলে এর আগে যে প্রবাদটা বলেছি, যার জন্য গর্ত খুঁড়বেন সেই গর্তে নিজে পড়তে হবে। আপনি অন্যকে বেয়াজ্জতি করবেন, কোণঠাসা করবেন, আপনাকে অন্যরা করে দিবে। তাহলে লাভটা কি হলো? লাভটা কি হলো? লাভটা এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনটা অসৃষ্ট করে তুললেন। এই দুনিয়াতে এমন একটা অশান্তি সৃষ্টি করলেন, মানুষের নিঃশ্বাস বের হয় না, নানান মানুষ অশান্তি ভোগ করে। তাই এগুলো সব ফাসাদ, ইসলাম নিষেধ করেছেন। এর উপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল এরপর সে ওয়াদাটাকে ভঙ্গ করে ফেললে। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কি আইয়ুসালা, তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, সেই নির্দেশটাকেও তোমরা কর্তন করলে। ওয়াইফসিদুনা ফিল আরদি, আর তোমরা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করলে। উলাইকা লাহুমুল লা'নাতু, এরা সকলেই লানতপ্রাপ্ত। ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্য রয়েছে সুউদ্দার, পরকালে এমন অশান্তির ঘর আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। মোহতারাম হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া অন্য জীবন বিধানকে যারা ভালো মনে করে, ওরা হিন্দু হলে কি হবে? ওরা ভালো। ওরা খ্রিস্টান হলে কি হবে? ওদের ধর্মটা অনেক ভালো। অথবা আপনি ইসলামের মধ্যে আছেন, আপনার স্বার্থের জন্য, আপনি কিছু সেখান থেকে পাওয়ার জন্য ওদের সাথে আপনি কি বলছেন যে তোমাদের ধর্ম ভালো, তোমাদের জীবন বিধানটা উত্তম, ইসলামের চেয়ে তোমাদের এটা ভালো। বাজা বলছেন যে আমাদেরটাও যেরকম ভালো তোমাদেরটাও সেরকম ভালো। মোহতারাম হাজরিন, আমরা এগুলো করে যাচ্ছি। গির্জাতে যেও আমরা বলছি তোমাদের এই কাজগুলো ভালো, দেবদেবীর যে অনুসরণ করছে এটাও ভালো, আমাদেরটাও ভালো, আমাদের আজানটাও ভালো, তোমাদের উলুধ্বনিটাও ভালো। আবার অন্য ধর্মের সাথে তুলনা করে পৃথিবীর আল্লাহর নিকটে গ্রহণযোগ্য একটি ধর্ম, জীবন বিধান, যেখানে আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্মটাই হলো ইসলাম। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। এছাড়া পৃথিবীতে যত মত, যত তন্ত্র আছে সবগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এরপরও আপনি কিভাবে বলেন যিনি সৃষ্টি করেছেন, যিনি ধর্মের স্রষ্টা, তিনি যেটা বলছেন তার থেকে আপনি কেন বাড়াবাড়ি করছেন? আপনি সেটাকে রবের সেই ঘোষণাকে আপনি অন্যর কাছে শ্রেষ্ঠ বলে দিচ্ছেন যে আপনার ধর্মটাও ভালো, আমাদেরটাও ভালো। মোহতারাম হাজরিন, এইরকম কথা কেউ যদি বলেন, এইরকম বিশ্বাস যদি কার মধ্যে থাকে, এইরকম ঘোষণা যদি কেউ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পদ করেছেন। সেই ব্যক্তির প্রতি, সেই দলের প্রতি, সেই জাতির প্রতি আল্লাহ তাআলা অভিসম্পদ নাযিল করেছেন। আমরা জানি ইসলামে মানবরচিত গণতন্ত্র এটা হারাম। এখন কারো স্বার্থে কেউ যদি বলে যেটা বৈধ, এটা অমক, এটা তমক, বলতে পারেন, কিন্তু এই আয়াতটাকে খেয়াল করতে হবে। ইসলাম যেটা নিষেধ করেছেন, ইসলাম যেটা হালাল বলেন নাই, আপনি হারামকে হালাল ঘোষণা করার অধিকার আপনি রাখেন না। কেউ যদি বিশ্বাস করে যে ইসলামের নির্বাচন পদ্ধতি চেয়ে এই তন্ত্র তাই উত্তম, আল্লাহ তাআলা তার প্রতি লানত করবেন, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পদ করবেন। এরপর 6 নম্বর বলছেন যারা শরীয়তের কোনো বিষয়কে গোপন রেখে নিজের স্বার্থ হাসিল করেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রসুল বলছেন কিয়ামতের আগে কিছু দিনের প্রচারক দেখবে যে তারা রাষ্ট্রের কিছু অংশ নেওয়ার জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য, পদের জন্য শরীয়তের অনেক বিধানকে তারা গোপন করে দেবে। বলবে, যেমন ধরুন মূর্তি পূজার কথাই বলি, বা ছবির ব্যাপারেই বলি, এই ভাস্কর্যের ব্যাপারেই বলি, আমরা এর আগেও শুনলাম, এখনও করছি কি কিছু দিনের প্রচারকরা দিন প্রচার করতে আসবেন, তার ওখানে ছবি দিতে হচ্ছে। কিছু ইসলামী চিন্তাবিদ তারা প্রচার করছেন ভোটের জন্য, ছবি দিচ্ছেন, এরপর বলছে এটা বৈধ, এটা সঠিক। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে তারা ইসলামের সঠিক জিনিসটা মানুষের কাছে গোপন রেখে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে, অর্থের লোভে তারা মিথ্যা প্রচার করবে। দল্লুহু ফাদল্লু, ওদের কথা যারা শুনবে ওরা পথভ্রষ্ট, অন্যরাও পথভ্রষ্ট হয়ে যাবে। কিয়ামতের আগে এই মানুষগুলোর কথা যারা শুনবে, রসুল বলছেন তারা তো পথভ্রষ্ট, ওদের কথাতে অন্যরাও পথভ্রষ্ট হবে। দল্লুহু ফাদল্লু, তে নিজেও পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট করবে। এরা হল আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় শেষ, আমি পর্যায়ক্রমে কিছু আলোচনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বর, যে কোন ওই পুরুষ ওই নারী অভিশপ্ত যারা তাদের বিবাহ বিচ্ছেদ ছিন্ন করে দিয়েছে, অর্থাৎ 3 তালাকে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তারা উভয় একত্রিত হয়। সেটা সরাসরি বাড়িতে নিয়ে আসা হোক, অথবা শিয়াদের মতো মোতা বিয়ার মাধ্যমেই হোক। কেমন? ইসলামে তালাক 3টা বলা হয়েছে, তালাকুর রাজি, তালাকে বাইয়েন, তালাকে মোগাল্লাস, তালাকে বাইয়েন। একজন মহিলাকে তালাক দিতে হলে তার 3টা পবিত্রতায় 3টা তালাক দিতে হবে, অর্থাৎ 90 দিনে তার তালাকটা কার্যকর হবে। 1 তালাক দেওয়ার পর যদি সতর্ক হয় ফিরে আসতে পারবে, 2 তালাকও পারবে। 3 নম্বর তালাক পতিত হলে ওই মহিলা আর ওই স্বামীর কাছে ফিরে আসতে পারবে না। হ্যাঁ পারবে তখন ওই মহিলাটা যদি অপর কোনো পুরুষের সাথে বিয়ে হয়ে ঘর করতে করতে কখনো সেই ঘরটা ভেঙে যায়, তখন পূর্বের স্বামীর সাথে চাইলে বিয়ে বসতে পারবে। যদি ওই পদ্ধতিতে ফিরে আনে তাহলে তাদের বৈধ। কিন্তু আমরা এখন দেখছি 2টা পদ্ধতি অবলম্বন করে ওই ছাড়া বউকে, সংসার বিচ্ছেদ বউকে আবার ফিরিয়ে আনতেছে। এক হলো 3 তালাক দেওয়ার পর 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পর ওই বউকে আবার বাড়িতে উঠে আনছে। ওই বউ কারোর সাথে বিয়ে বসে নাই, আবার ওই বউকে বাড়িতে নিয়ে এসে আবার তার সাথে ঘর করছে। এই উড়োসে, এই মিলনে যতগুলো সন্তান ভূমিষ্ঠ হবে সব হবে জারজ সন্তান, সবগুলো জেনার অপরাধী হবে। এবং আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষের প্রতি অভিসম্পাদ করেছেন। তাহলে যারা তালাক দিচ্ছেন, তালাক দেওয়ার পর আর ফিরে নিতে পারছেন না, যে পর্যন্ত অপর পুরুষ বিয়ে করে কোনো কারণবশত মারা গেছে, অত কারণবশত তার ঘর নষ্ট হয়েছে, তখন আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবেন। তাও 3 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। 3 মাস 10 দিন ইদ্যত পালন করে ক্লিয়ার করতে হবে যে পরের স্বামীর কোনো সন্তান পেটে নাই। আবার যেই প্রথম স্বামী থেকে বিচ্ছেদ হলেন 3 মাস 10 দিন ইদ্যত পালন করে ক্লিয়ার হতে হবে যে এই স্বামীর সন্তান পেটে নাই, তারপর অপরের সাথে বিয়ে বসতে হবে। মোহতারাম হাজরিন, ইচ্ছা করলাম 3 তালাক দিয়ে দিলাম, রাগের বশ দিলাম, অমক তমক করে দিয়ে আবার যখন ইচ্ছা তখন বউকে নিয়ে এসে ঘরে তুলে আবার সংসার করব, আপনার ইচ্ছা মতো শরীয়ত নয়, শরীয়তের মতো আপনাকে চলতে হবে। যদি ইসলাম মেনে চলতে পারেন, মুসলিম হন, তাহলে শরীয়ত মেনতে হবে। আসেন, এরপরে একটা হলো সরাসরি ঘরে নিয়ে আসতেছেন, আবার আরেকটা কৌশল করছেন কি,
ওই মেয়েটা 3 তালাক হওয়ার পর 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর আবার ফিরে নেবেন, তখন কোনো হুজুরের কাছে যে হোক অথবা নিজেই মন গড়া হোক, আপনি ওই মহিলাকে যেহেতু অপরের সাথে বিয়ের পরে আবার ফিরে আনতে হবে, 1 রাতের জন্য অথবা 2 ঘন্টার জন্য অন্য পুরুষের সাথে বিয়ে দিলেন, দিয়ে আবার ওই মহিলাকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে বা ওই পুরুষ ছাড়িয়ে দিল, আপনি কি করলেন? তখন বউ হিসাবে ঘরে তুললেন। এটাকে বলা হয় মোতাবিয়া। এটা হলো শিয়ারা, ওদের মধ্যে এটা প্রচলিত আছে, এটা ইসলাম নয়। কোথায় ব্যবসার জন্য যাচ্ছে, 2 দিনের জন্য একটা বিয়ে করে, কোনো মেয়েকে পছন্দ হলো, মেয়েটাও তার স্বামীকে ছেলেটাকে পছন্দ করলো, 2 ঘন্টার জন্য একটা বিয়ে করে নিল, নিয়ে মনে করলে এটা বৈধ। ইসলামে এই বিবাহটা অবৈধ, ইসলামে এই বিয়েটা হারাম। আপনি যদি মোতা বিয়ে দিয়ে হিল্লা বিয়ে, যেটা আমাদের সমাজে বলি, কিছু হুজুররা এই ফতুয়া দেয় যে হিল্লা বিয়ে দিয়ে বউকে হালাল করে আপনি আবার নিতে পারবেন, শরীয়তে এটা হারাম। কোনো নারী যদি এইরকমভাবে হিল্লা বিয়েতে বসেন, অথবা কোনো পুরুষ হিল্লা বিয়ে দিয়ে তার বউকে বৈধ মনে করে কাছে রাখেন, অথবা হিল্লা বিয়ে না দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এগুলো সব হারাম। আর এই পদ্ধতির পরে যদি আপনি ওই মহিলার সাথে সহবাস করেন, একত্র থাকেন, এটা হবে জেনার গুনায় অপরাধী হবেন, এবং এই নারী এবং পুরুষের প্রতি আল্লাহ তাআলা অভিসম্পদ করেছেন। আমার ভাইরা, আমরা ইদানিং দেখছি এটা তালাকও বেড়ে গেছে এবং এইভাবে ফিরে নিয়ে আসার প্রবণতাও বেড়ে গেছে। এই ধর্ম কি আপনার না আমার, না আমার রবের? রবের ধর্ম, রবের বিধান অনুযায়ী, ফায়সালা অনুযায়ী আপনাকে ফায়সালা করতে হবে। এর সাথে আরেকটি কথা বলি, মা জাতিরাও আছেন এবং অনেকের স্ত্রীরাও এই সমস্যার সৃষ্টি করছেন। অনেকে মনে করছি স্বামী তালাক দেয়, মেয়েরাও মনে করছে আমরা তালাক দিতে পারবো না, কেন? মেয়েদের তালাক নাই। আমরা তালাক বানিয়েছি, কথাটা বানিয়েছি, পুরুষরা দিবে তালাক, মহিলারা করবে খোলা। মহিলাদের তালাক নয়, এটা খোলা। খোলা কিভাবে করবেন? একটা মহিলা স্বামীর সাথে ঘর করা সম্ভব হচ্ছে না, বা স্বামীর ঘর করবেন না, বা একটা পুরুষের সাথে সে লাইন ঘাট করেছেন, অপরের সাথে ঘর করবেন, তিনি কোর্টে যে একটা কাগজ পাঠিয়ে দিলেন স্বামী তালাক করে, যেটা তালাক আমি বলছি, এটা ভাষা নয়, এটা ইসলামের ভাষা নয়, ইসলামে হবে খোলা। দিয়ে তিনি তালাক হয়ে গেলেন মনে করলেন। অর্থাৎ মহিলা যেটা স্বামীর সাথে খোলা করবেন, এর শর্তটা হলো এই স্বামীর সাথে তিনি যদি বিবাহ বিচ্ছেদ ঘটাতে চান, তাহলে স্বামীর সাথে বসতে হবে, স্বামীর অভিভাবকদের সাথে বসতে হবে। বসার পর এই স্বামী কত টাকা নিয়ে তাকে খোলা করে দিবেন, তাকে মুক্ত করে দিবেন। স্বামী যদি মনে করে আমি তোমাকে 20,000 টাকা মোহর দিয়েছি, 20,000 টাকা আমাকে পরিশোধ করলেই আমি তোমাকে খোলা করে দিব, অথবা স্বামী যদি বলে 5 বছর ঘর করেছো, তোমার পিছু আমার খরচ হয়েছে, আমি তোমাকে 2 লাখ টাকা হলে আমি তোমাকে খোলা করে দিব, এই শর্তে স্বামী যে শর্তে তাকে খোলা করবেন, তাকে সেই শর্তে স্বামীর ঘর বিচ্ছেদ করে, উনি যেটা তালাক বলুক আর খোলাই বলুক করে, তাকে যে তারপর 3 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করে অপরের সাথে ঘর করতে হবে। আমার ভাইরা, মহিলারা চাইলে তালাকনামা পাঠিয়ে দিয়ে স্বামীর গলায় ঝুলিয়ে দিবেন, এই সুযোগটা দেওয়া হয় নাই। কারণটা হলো মহিলাদের জ্ঞান হলো পুরুষের অর্ধেক, মহিলাদের জ্ঞান পুরুষের অর্ধেক, মহিলাদের ভান, মহিলাদের রাগ পুরুষের চেয়ে কয়েক গুণ বেশি। তারা ছোটোখাটো বিষয়ে তালাক দিয়ে পুরুষকে বেকায়দায় ফেলে দিবে। 14টা স্বামী পরিবর্তন করবে, এই পুরুষগুলোকে তারা বেকায়দায় ফেলবে। তাই খোলার বিধানটা শরীয়ত সম্মত হলো। যদি কোনো স্বামীকে যদি স্ত্রী খোলা করতে চায়, স্বামীর কাছ থেকে মুক্ত হতে চায়, স্বামীর শর্তে তার ঘর থেকে তাকে বিদায় নিতে হবে। মোহতারাম হাজিরিন, আজকে 7টা বিষয়ে আলোচনা হলো, পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। সময় শেষ। ইসলামের বিধানগুলো আমরা মুসলিম হলে মেনে চলতে হবে। ইসলাম আমাদের একমাত্র গ্রহণীয়, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলামের অনুসারী হতে পেরে আমরা ধন্য হয়েছি, তাই ইসলামকে মেনে চলতে হবে। নিজের স্বার্থে, নিজের পদে, নিজের ক্ষমতার লোভে ইসলামকে কেউ কাটা ছাড়া করবেন না, ইসলামকে নিজের মতো বানিয়ে নেবেন না, তাহলে এই ইসলাম পালন আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কষ্টের কারণ হয়ে যাবে। তাই আসি, আমরা মুসলিম, ইসলামের বিধিবিধানগুলো পালনের মধ্যে দিয়ে
আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ আমরা যেন সুগম করতে পারি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, সেই পথ অনুসরণ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এই প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আ'ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআল মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআল মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার।